কোন শুরু আচ্ছা আপনার সমস্যা হলে মানি খেয়ে নেবো আপনি পিছিয়ে যান। হ্যাঁ এটা দেন। আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে আসলাম। আসলে এই যে আমি আজ থেকে 17 বছর আগে আমি এই চরে আসছিলাম। এখান দিয়ে আমাদের আসলে আমার শ্বশুর বাড়ি যাইতে এই চর দিয়া, এখান দিয়ে গেলে এখান থেকে 1 কিলোমিটার, এটা পুরোটাই চর। এক সময় এটা ছিল পদ্মার একটা মেন মোহন, এখানে 12 হাত 15 হাত পানি ছিল, প্রচুর পরিমাণ ঢেউ ছিল। এই যে নৌকাটা এখন যেদিকে যাচ্ছে এখান থেকে পশ্চিম দিকে হলো মিরধারাট নামের একটা জায়গা আছে। তাই এই নদীর ওই পার পড়ছে যে হলো আপনার মুলাদির ভিতরে, আর বলে না বাবা যাইবে বুটা ব্যাকা করে মুলাদির ভিতরে আছে কিছু এবার সমস্যা না না বইতে এখন এনে এনে বহেন আসুন যা ময়লা রে ভাই দেখছেন কো এই যে ময়লা লাগাই দিছে। আপনি পাশে বন না ওই সাইড আমি ইন্দা বই আপনি কিনারে বইবেন। কথাগুলো মোবাইলে উঠতে গেল গায়ে লাগবে কোন দাদু তোমার ওদিকে মোবাইল বাইরে নেওয়ার দরকার নেই তো, মোবাইলে সমস্যা নেই দাদু ভিতরে রাখো, পরে গেলে কি করবা পরে পড়বো আমি তা ধরছি কি আতে তোমার ওই শয়তান যখন মানে কান্দে ওঠে তখন আবার মোবাইল হ্যাঁ রে দাদু এনে পড়লো তো পানি এই জায়গায় তো পানি, এই জায়গায় তো পানি কিনার দাদা যাও তোমরা দেখাচ্ছি। এই যে ঘাটটা দেখতেছেন এইটার নাম হলো আকন বাজার। যখন আমি 17 বছর 18 বছর আগে বিয়ে করছি তখন এই আকন বাজারে এই নৌকা প্রায় করে আসতাম। আকন বাজারটা আরও 15 হাত নদীর ভিতরে চলে আসছে আমার দেখা। এইবার হলো আমার মামা শ্বশুর বাড়ি, খালা শ্বশুর বাড়ি এই চরে। আমি পাইতেছি তো এক মিনিট না ব্রো যাও আমি কথা বলে চুপ করে তাল দিলাম যাও মোরে কান্দাইয়া যাও মোরে কান্দাইয়া এই সমস্ত জায়গায় যে বর্ষার দিনে শালিক পাখিতে বাসা করে প্রচুর পরিমাণে। আচ্ছা এতটুকু নদীর ভিতর থেকে উপরের দৃশ্য দেখাইলাম, পরে আসলে কি আছে বোঝা যায় না ভিতরে না আসলে। যে দেখেন আমি নদীর থেকে একটু উপরে উঠলাম, আপনারা দেখেন চরটা, এখানে আসলে সব ধরনের জিরাতপাতি হচ্ছে। যে কাঁচামরিচ গাছ লাগাইছে, এই সামনের পোস্টটা সোয়াবিন, ওই যে হোগলা পাতা সামনে হোগলা পাতা আছে। আমাদের মাছা চিরা দেখেন, ওই যে পিএস পাতা উড়াচ্ছে, ধনিয়া পাতা, কলই শাক। তারপরে আরেকটা জিনিস দেখেন কি সুন্দর সরজমিনে দেখতে পাচ্ছেন জমিনগুলো। এই যে মাঝে মধ্যে যে একটা বাড়িঘর দেখা যাচ্ছে, ওই যে গরু আমার এক চাচি নিয়ে যাচ্ছে। আসলে সত্যি অসাধারণ, এগুলো ভোলা যায় না, দেখার মতো দৃশ্য। গ্রাম বাংলায় না আসলে আসলে আপনি বুঝবেন না যে গ্রাম বাংলায় কী আছে। আর এই যে অক্সিজেন যে হাওয়াটা আমরা পাচ্ছি, মূলত ঢাকায় আপনি কোথায় পাবেন এত নিটন ক্লিন, এত ভালো হাওয়া। খুবই সুন্দর, সত্যি অসাধারণ। দেখেন সুন্দর ছোট ছোট খাল,
মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু। সবই তুমি আমায় কইরো না কো, দেখাইতে আপনারা মাঝে মাঝে। আসেন দেখেন আপনারা, আলু গাছ, আলু এই গাছ, ভাইটা আমাদের ভিডিও করতেছে, মিষ্টি আলু। সেই ভাইটা, ওনার নাম হলো মানিক, আমার শালা মামা। তো আমার মামার একটাই মাত্র পুত্র, সুযোগ্য পুত্র, ঢাকায় থাকে। ও আমাদের সাথে আসছে বেড়াইতে আর কি। যেখানে এটা হলো আলু গাছ। মিষ্টি আলু ক্ষেত, এটাকে মিষ্টি আলু বলে। এই যে আপনাকে আজকে একটা জিনিস দেখাবো, এর আগেও লাইভে আসছিলাম। এই যে এই গাছটা, এই যে একটা গাছ দেখছেন, এই গাছটা আসলো অরিজিনালি একটা কবিরাজি গাছ। এই ফলটার, এই ফলটা যদি আপনার কোথাও কেউ পান, কোথাও যদি এই ফলটা কেউ পান, সাথে 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 এই ফলটা আপনারা মুখে দিয়ে খাইয়া ফেলাবেন। এইটা আপনাদের বিশেষ করে কিডনি, হার্ট যদি দুর্বল থাকে, তারপর আপনার বিভিন্ন সমস্যার উপকার করবে এই জিনিসটা। এটা আপনাদের সামনে আমি খাচ্ছি। আসেন, এটার নাম হলো, অনেকে বলে ডুমুর ফল, অনেকে বলে ডুমুর ফল, আবার অনেকে বলে পুটকা ফল। এক এক দেশে এক এক ভাষা। মানুষ এক একজন এক এক স্টাইলে ডাকে। এরা আমার এক সময় এই দেশে কোনো ডাক্তার কবিরাজ ছিল না। এটা আমার না, আমার দাদার আমলের কথা বলতেছি। মানুষ এই সমস্ত গাছ গাছলা খাইয়ে কিন্তু তখন বাঁচছে, তাহলে আমরা কেন বিশ্বাস করব? আসেন এখন আমরা এক চাচার সাথে কথা বলুন আপনাদের সাথে, দেখি কাকে কি বলে গ্রাম বাংলার মানুষ। কাকার সাথে বলে নিয়ে আয়। আসুন। না না না, যে এটাকে বলা হয়, এটা সয়াবিন। যাই হোক, খুবই সুন্দর দৃশ্য। আলোকে সয়াবিন গাছ, সয়াবিন বিভিন্ন কাজে লাগে আর কি। এখন আমরা একটু কাকার কাছ থেকে দুই চারটা কথা জানবো। আপনারা একটু আসেন, কাকার সাথে একটু কথা বলি, দেখি কাকাটা আসলে। আসসালামু আলাইকুম কাকা। আসলে মূলত আমার বাড়ি হলো গরু নদী, আসছি ঢাকার থেকে তাহলে ওই পারে। ওই বোন যাবে আমার। তার নাম হলো মানিক, আর বাবার নাম হলো চিনুন কিনা কইতে পারি না, ওই পারেই। তাই এদের বাড়ি বেড়াতে আসছি আর কি। আসেন, আমার জামাই উনি বিসিএস ছিল, বাংলাদেশ 64 ডিস্ট্রিক্টের বিসিএস ক্যাডার। উনি উনি এই মানে যে বাংলাদেশে যতবার ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে পড়াইতেছে, বিসিএস ক্যাডার বিসিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কেন আইসে আবার শনিবার আসেন তো? আলহামদুলিল্লাহ, আমি তো বাসায় যাচ্ছি। আর আগে আপনার সাথে একটু কথা বলি বাবা, আপনার এই চলে বসবাস করতে 5 বছরে অন্তত 5টা ভাঙ্গা দিয়ে তারা সে উপর থেকে আসছে, উপরে ছিলেন। আচ্ছা না, আমাদের বাড়িঘর সবই নদীর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা 5টা ভাঙ্গা দিচ্ছেন। আচ্ছা দাদা, এই যে জমিন আপনারা বসবাস করেন, এখানে এক সময় কি ছিল? আপনার জন্মে তো আপনি দেখছেন নদী ছিল, অনেক বড় নদী ছিল। এমনকি এই জায়গায় 70 থেকে 75 হাত পানি হয়েছে। এরপর
মনে করেন ওই যে ওই বাজার খালের এই সাইড দিয়ে জি জি ওইটা ওই বাড়িটায় মনে হয় যে অন্তত 20টা ঘর ছিল, আমাদের 20টা। এই একই টাইমে এক সেই তল মিল গেছে শো করে যখন ডাক দিছে, মানে এটা ভূমিকম্পের মতন হয়ে গেছে। এটা কত সনের কথা কাকা? এটার নাম নয় বেঙ্গল, অন্তত মনে করেন আজকে 90 এর আগে, 20 থেকে 25 বছর আগে। এইরকম ভাঙতে আমি আর দেখি নাই কোথাও। আর এত পানি এই জায়গার মধ্যে ছিল, এই জায়গার ভিতরে এরকম পানি আমি দেয়নি। মনে করো 80 হাত কাছিটা হালাইলেও এ খালি নিচ মিলি যেত। আরে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি খেলা, মানে যে কেউ বাচ্চারাই যে বাতের পাইলা সুদ্ধা লয়ে গেছে, এমন এমন সময় হয়ে গেছে। এই পুরো চটটা, এই পুরো চাপটা, এই পুরো চটটা একটা নদী ছিল। ও নদী, ওই নদী ওই ওই দিক থেকে, ওই যে আবুপুরের ওদিকে এই দিক ছিল নদী। আচ্ছা, ভাঙতে ভাঙতে আমি ওই দিকে গেছি। তো নদীটা ছিল ওদিকে, ওদিকে ভাঙতে ভাঙতে আর একটা দৃশ্য মনে করেন, আমাকে ওই এলাকার ভিতরে সৈয়দের গায়ে মেয়া বাড়ি, ওই একজন লোক আছে, আল্লাহ লোক, ওনার নামে সৈয়দ আবেদ। আচ্ছা আচ্ছা, উনি আল্লাহ লোক, কিন্তু উনি অনেকই মানত করছে, মানত করলে উপকার পায়, কিন্তু ওনার কবরটা যে কোথায় এই এক উদ্দেশ্যে শুরু করতে পারে আজ পর্যন্ত না, দেশে দেখা দেয় না। একটা এরিয়া দিয়ে দিয়ে দিছে, কিন্তু উনি একজন মস্ত বড় একজন আল্লাহ করছে, খুবই কামেলদার লোক খুব ছিল। কামিলদার ছিলেন। আল্লাহ আল্লাহ। ওই হ্যাঁ, আছে তো, এটা তো হ্যাঁ, সত্যি কথাই যে আল্লাহ তাআলা নিজেই তো কামেলদার লোকদের পৃথিবীতে রাখছে বলে তো পৃথিবীতে এখনো আছে। আর একটা দৃশ্য আছে আপনার, ওই জায়গায় একটা বট গাছ আছে। আচ্ছা আচ্ছা, বট গাছটার নিচে বিশাল এক সুরঙ্গ। হ্যাঁ হ্যাঁ, সুরঙ্গের ওইখানে এক বাইক দিয়ে ঘুরতে লাগছে, পাড়া করিয়া ওইখানে যায় মন্ত্র চালাইছে। মন্ত্র চালাইছে মতো সাপটা ঠিক এইরকম মোটা, মানে এই বিরাট বিরাট সুর এইভাবে করছে। ওইয়া দেখিয়া বাইক দিয়ে সিকর ফিকর দিয়ে একেবারে উলে উলে পেটে ব্যথা এই যে এরকম মন্ত্র চালাইছি, মানে এর সাপ নাকি কইতারি না, এই বিশাল বিশাল চুল এরকম দেখছি মতো রে আমার এই সময় আসে মানুষ সিলেট করিয়া কি কি খাওয়াইয়া দিয়া ঠিয়া এই যে অন্তর গেছে আইজো গাছের কাছে ওই একটা দৃশ্য রয়ে গেছে। মানে আপনার চোখে দেখায় দুইটা দৃশ্য দৃশ্য বড় বড়। আরো ওই একটা দৃশ্য। তাহলে ওই কবর ওই ওই একটা আরেকটা গাছ আছিল, ওই গাছটা এক লোকে একটা ঠালা কাটছিল বুঝলেন, সাথে 12 বছর পর্যন্ত তার এইখানে একটা সদরে খালি রক্ত করছে বহুত করে, এলে ডরে উঠে না ওইটার গাছপালার বগুলো খোঁজাইত না, এখনো আছে দৃশ্যটা। এই 3টা দৃশ্য এই জায়গার ভিতরে। সৈয়দের গায়ে মেয়া বাড়ি ছিল, খুব জমিদার ছিল তারা, খুব জমিদার বাড়ি ছিল। এখন নাই কি হই বুঝলেন। তার মানে চোখে দেখা আপনার জীবনে বহুত কিছু আপনি দেখলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা দেখেছে বহুত কিছু। বয়স তো আপনার বোধহয় 60-এর উপরে চলে গেছে সত্যি নাকি? আরেকটা দৃশ্য আমার জীবনে, আমি দক্ষিণ হাতিয়া গেছিলাম মাছ ধরতে। যাওয়ার পর সন্দ্বীপের দক্ষিণ হাতিয়ায়, দক্ষিণ হাতিয়া ওইখানে মনে করেন জোয়ার বাড়ায় খেয়াল, জোয়ারে বাড়ায় টানবো, জোয়ার হলে আবার তুমি উঠে যাবে। তো ওইখান তো খেয়াল হইলে ওই সাগরের মধ্যে গেলে কোনো দিক নিয়ে ঠিক করে আসা কোনো কায়দা নেই, ওই জোয়ারে উঠে বাড়ে। তো ওইখানে একটা বুড়া লোক প্রায় 80-90 বছর বয়স হইব, কিন্তু বলে ভাই 10 খান জাল নিয়ে আনলাম যশোর থেকে, একটা নৌকায় 18 জন 14 জন করে 110 খান জাল আনলাম। তো ওরা আবার ওগুলোকে দূরবীন আছে, ওই যে মাছের চাক উঠে ইলিশ মাছের ওরা জানতে পারে। তাই প্রায় 22-23 দিন পর্যন্ত বহাইয়া চাক পুতন আনি আর খাওয়াই, চাক পুতন আনি, লোক তো আর কম না, 110 খান 18 জন 15 জন মানুষ। তাই এবার এসে তখন 23 দিনের গেলে আমাবস্যা দিয়া মাছের চাক দেখা দিছে। হেয়া কি ও যা করলো বলে কয়েক হাজার মাইল লইয়া, একটু সে কয়েক হাজার মাইল ওরা যা বললো আর কি। তা এবার এসে ওখানে কইছে যে বাপু আমাগো নিয়ম কারণ ছাড়া যদি তোমরা খেলাও, যদি অ্যাক্সিডেন্ট হও ওইটা দেয় কিন্তু আমরা হবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মনে করেন 7 দিন পর্যন্ত মাছ, দিনে রাইতে 14 দিনে না 7 দিন 14 দিন এই মাছ উজাইতেছে বুঝে গেছে। যাইতেছে যাওয়ার পর মানে যেন এখন মনে করেন যেন দোয়ানি মাছ আর কি পিছিয়ে আছে, এমন সময় গেলে তোমরা নৌকা খোলো। তাই মাছ যেমন যায় ওইখান দিয়া ওই পাতাবান দিয়া আর এইখান দিয়া সিরিয়াল দিয়া লাগাইছে। এখন এই দোয়ানির মনে করো আরো 4 ভাগের 1 ভাগ গেছে গিয়া, দেরানি আছে। এই মুহূর্তে মাছের তো এক জালিয়ায় মাছ দেখা ওই নৌকাটায় 15 জন মানুষ ছিল বলে।
ওই যে খেয়া হালাইছে, হালানোর পর ওই যে মাছে যে লইয়া ডুব দিছে, নাও গেছে, জালও গেছে, মানুষের কাছে কোথায় নিচে কোনো খবরই নেই, খবরই নেই। কোনো খবরই নেই। মনে করেন 90 হাত হয়েছে খারাপ হন, খারাপ হন। আর এইখান থেকে মনে করেন ওই বদরপুর ওই নদীর পার এই পর্যন্ত জাল। এই জালে খালি দোয়ানি জালও বেরতে পারে। এককালে মানুষ জাল সহল হয়ে গেছে, অনার ডরে কেউ প্রতীক চায় না। এই একই হলো কথা। ওরা বলছে যে আমাকে অর্ডার ছাড়া কোনো খাও দিব না। ওরা তো ওরা বলছে যে আমাকে অর্ডার ছাড়া খেয়াও দিলে অ্যাকশন নিলে আমরা দেন। ওরা তো বলিয়ে নিছে আমি হুকুম দিম তখন খেয়াও লইবা। এরবার খেয়াও দেওয়ার পর আসে মাছ মনে করেন যে সামান্য কিছু আছে যারা সামনে দিয়ে লইছে হেরা বরাবরিয়া জাল কাটিয়ে দিয়ে আইতেছে। আর একটা লাস্ট টাইমে যারা আছে হেরা বরাবরিয়া জাল লইয়া আইতে পারছে। এক খাই ধনী। তাহলে এই ওইখানকার মাছটা এই সারা বাংলাদেশের আনাচে নদীতে। তাহলে এফিরকেও যে হাসিনা যে এটা কাজটা করছে এটা ঠিক করে নাই। এই ভারতের যে পূজা যে মাছটি দিছে, মাছটি দিয়া হেয়ার পর দিয়েছে মাছ তো বেরিয়ে লিয়ে গেছে। দেখবো কি দেশি মাছ, এই মাছটা প্রত্যেকটা রাষ্ট্রে যায়। আর এত স্বাদ কোনো রাষ্ট্রের এই মাছে নেই, কোনো মাছে নেই, কোনো মাছে নেই। ভালো থাকেন না, তাহলে এখন যাবো না বাবা, আমরা একটু ঘুরে ঘুরে আর একটু চা খেয়ে যান। আপনার কথাগুলো খুবই ভালো লাগছে বাবা। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বাবা তবে একটা কথা, নামাজটা হ্যাঁ ওইটা সবসময় আলহামদুলিল্লাহ যতটা পারি চেষ্টা করে করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। শুনে একটা কথা, দুই বন্ধু, এক বন্ধু নামাজের বকুল দিয়ে ভালো দেন, আর এক বন্ধু বলে ভাই নামাজটা ভাই তুই যাই পারত। ওই বন্ধু বয়ে দিছে, তো ওই বন্ধু গেছে নামাজ পড়তে, এখন 60 টাকা 80 টাকা ডাক ওই জায়গা দিয়ে ভাই আমার কিছু দিয়ে আমাকে কেউ রাগ করে। লাস্টের একটু ডাক না মেলছে, কিন্তু এক গাঠি 80 টাকা দিয়ে গেছে, ওটা গেছে। ওই বন্ধু নামাজ পড়তে যায় ওই আষাঢ় মাসের তো পারাদেশের মধ্যে শেষ রে পাইছে তখন খোরায় বলে বন্ধু তুই কাম করলি, তুই নামাজ পড়তে যাইলি ঠ্যাংটা ভাঙি, আর আমি বয়ে থাকি একটা কাঁচাটা হলে নামাজ আল্লাহ একটু ঠক হয়ে গেছে না, মনটা ছোট হয়ে গেছে না। আর এর মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহর নাম আছে, এই তোরা কি করস কয় দেন ভাই আমরা এই আমি বয়ে থাকি এক গাছি কাঁচাটা পাইছি, আর ওই নামাজ পড়তে ঠ্যাংটা পাইছে। বলে বেটা তুই যদি ওই টাইমে ওই মুহূর্তে যদি নামাজ দিতে 7 কাঁচা ডাকের টাকা তোর আল্লাহর মঞ্জুর করছিল ওই মুহূর্তে ওই সময় সাথে। আর ওরা একটা কঠিন বিপদের থেকে ওই আল্লাহ বাঁচা দিছে ঠ্যাঙ্গের উপর দিয়ে, ঠ্যাঙ্গের উপর দিয়ে সামান্য কঠিন বিপদ, ওই বিপদ হাত ছাড়তো না, এই বিপদ সারাই দিছে। আর তুই ওই মুহূর্তে জাতি তাহলে তোর লেগে 7টা ডাক কাঁচার তোর লেগে আল্লাহ মঞ্জুর করেছিল। বাবা এই দুনিয়াতে যে যাই করুক কিন্তু নামাজের হিসাবটা আল্লাহ করলে। মনে করেন এই যে ওই আর কি আরবিতে মাওলানা, আচ্ছা আর ওই দেখ তো ওর একটাই জিনিসে বলেছে ওই সার্টিফিকেটটা মেট্রিকে বেরিয়ে গেছে তোমার মাদ্রাসা, এই জিনিস ও মানে এ প্লেস ভিত্তি শুরু থেকেই বেরিয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার জামাই আমারই বড় ভাইয়ের ছেলে। আচ্ছা আমি সেই ছেলের কাছে আমার মেয়ে দিচ্ছি, আমার মেয়ে মেট্রিক পাস করেছে। কারণ আমার ভাবি আবার একটু অসুস্থ, এর লেগে আর কি। তো আমি জানলাম মন্ত্রী মিনিস্টারকে মনে আছে এই মুহূর্তে দিয়ে করতে পারতাম, এই দিক দিয়ে তো নিচে আমারও কপাল ভালো, ও যাক আল্লাহ আমাদের মঙ্গল করুক, দোয়া রইল ইনশাআল্লাহ আপনিও দোয়া করবেন। দেখে গেলাম আপনাদের চরটা আসলে খুবই দুঃখজনক, যখন নদীর কিনারে দাঁড়িয়ে আসলে খুবই কষ্ট লাগে যে আসলে মানুষগুলো বাবা কি বলুন এই 5টা ভাঙ্গা দিয়া থাকতে থাকতে এরপর আসলে এখন ওই সব লোক হতেই পারায় এই জমিগুলো দেখি খাস না 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 সব রেকর্ডি সম্পত্তি, কোনো খাস নেই, সব রেকর্ডি সম্পত্তি, কোনো খাস নেই এই জায়গায়। খাস আছে ওই দিকে একদম ওদিকে আছে, ওই আমার মাদার ছেলে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া রাখেন তাহলে ইনশাআল্লাহ। ওকে তাহলে আমরা এমনি দেখতে আইছো না? জি জি দেখতে আসছি।